আজ তোমাদের 28 নভেম্বর 2025-এর শিফট ওয়ানে যে ম্যাথগুলো এসেছিল সেই 25টা ম্যাথ আমি নিয়ে নিয়েছি। সেই 25টা ম্যাথ তোমাদের সলভ করাবো। আর ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করবে। প্রথম যে অঙ্কটা দিয়েছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 61.5 মিটার স্কোয়ার। আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান, তাহলে কত বলে দিয়েছে 61.5 মিটার স্কোয়ার। বলেছে যদি এর একটি বাহু 12.3 মিটার হয় তাহলে বিপরীত শীর্ষবিন্দু থেকে সেই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করুন। আচ্ছা, ত্রিভুজটা যদি আমার এরকম হয় আর এটা যদি আমার 12.3 মিটার হয় আর এটা যদি আমার উচ্চতা হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত জানি, হাফ ইন্টু ভূমি কত 12.3, উচ্চতা কত, উচ্চতা আমি জানি না, এইচ 61.5। ক্যালকুলেশন করো, পয়েন্ট পয়েন্ট কাটে, এটা দিয়ে 5 দিয়ে কাটে, তাহলে এইচ ইকুয়াল টু কত হলো 5 দুগুণে 10 মিটার। তাহলে হাইট কত বেরোলো আমার 10 মিটার। প্রথমটা ঠিক উত্তর। আচ্ছা, এবার তোমরা 2 নম্বর অঙ্কটা দেখো। সুষমা একটি ব্যবহৃত গাড়ি 1,20,000 টাকায় কিনেছিল এবং এর মেরামতের জন্য 28,500 টাকা খরচ করেছিল। এরপর সে তার বন্ধু শ্যামের কাছে 1,38,600 টাকায় এটি বিক্রি করে। তাহলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত? তাহলে সিপি কত? সিপি আমার হচ্ছে 1,20,000 আর খরচ হয়েছিল কত 28,500, তাহলে টোটাল কত 1,48,500। এবার এসপি কত? বিক্রি করেছে ও শ্যামের কাছে কত 1,38,600 টাকায়। তাহলে আমরা লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কি করে বের করি? এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। তাহলে এবার আমার এসপি কত? এসপি 138,600 মাইনাস সিপি কত 148,500 বাই সিপি কত 148,500 ইন্টু 100। এবার উপরে বিয়োগ করলে আমার কত হয়? দেখো বিয়োগ করলে হয় হচ্ছে 148,500 বাই 138,600,0099, তাহলে 9900 বাই 148,500, যেহেতু আমরা ছোটটার থেকে বড়টা বিয়োগ করেছি তো এটা মাইনাস হবে, ইন্টু 100। শূন্য শূন্য কাটে, শূন্য শূন্য কাটে, 5 দুগুণে 10, 5 নং 45, 5 সাতা 35, 5 19 95, 5 আটা 40, শূন্য 3 নং 27, 3 নং 27, 3 6 18, 3 6 18, শূন্য 11 দিয়ে 9, 11 দিয়ে 6, শূন্য 3 তিরিক্ষা 9, 3 20 60, তাহলে 20/3, তাহলে 3 6 18, 19 20, 2 শূন্য 3 6 18, 19 20, 2 6, তার মানে কি 6.67%। যেহেতু ওপরে মাইনাস, এই মাইনাসের জন্য এখানে মাইনাস, তো মাইনাস ডিনোট করে কি ক্ষতি, তার মানে 6.67% ক্ষতি। 2 নম্বরটা দেখো উত্তর। আচ্ছা, এবার 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। পি হলো এবিসিডি আয়তক্ষেত্রের ভেতরে যে কোনো একটি বিন্দু। যদি পি এ 85 হয়, পিবি 65 হয়, তাহলে পিসি ইকুয়াল টু 5 সেমি হয়, তাহলে পিডি এর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা চলো প্রথমে আমরা চতুর্ভুজটা আঁকি। এই আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এ বি সি ডি, পি একটা বিন্দু, তাহলে পি এ এটা কত 85, পিবি এটা কত 65, পিসি এটা কত 5, তাহলে এটা কত বের করতে হবে। তো এটার জন্য একটা ফর্মুলা আছে, ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম রেক্ট্যাঙ্গেলের। তো সেই ফর্মুলাটা কি? তো আমার ফর্মুলাটা হয় হচ্ছে পিএ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল টু পিবি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। এরকম যত অঙ্ক আছে এরকম ফর্মুলায়, এই ফর্মুলায় ফেলে তোমার অঙ্ক হয়ে যাবে। দেখো পি এ স্কোয়ার মানে কি 85 এর হোল স্কোয়ার, প্লাস পিসি স্কোয়ার মানে কি 5 এর স্কোয়ার, পিবি স্কোয়ার মানে কি 65 এর হোল স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তাহলে 85 স্কোয়ার কত হয়? 85 স্কোয়ার হয় হচ্ছে 7,225 প্লাস 5 স্কোয়ার কি 25, আর 65 এর হোল স্কোয়ার হয় হচ্ছে 4225 প্লাস পিডি স্কোয়ার। তাহলে কত হচ্ছে? প্রথমে যোগ করো এটা 7,250
মাইনাস এই 4225টাকে নিয়ে আসো, 4225 ইকুয়াল টু পিডি স্কোয়ার। তো এটা বিয়োগ করলে কত হবে? দেখো 5 আর 5 10, হাতে 1, 2 এর আগে 3, 4 5 2, আর 2 আর 2 0, 4 5 6 7, 3025। তাহলে পিডি স্কোয়ার। তো এটা 3025 কতর বর্গ? 3025। আমরা করি 5 5 25, 525, 5 1 5 দুগুণে 10, 5 দিয়ে তাহলে 55। তাহলে পিডি স্কোয়ার সমান সমান 55 স্কোয়ার। তাহলে পিডি ইকুয়াল টু 55। তাহলে সঠিক উত্তর কত? 1 নম্বরটা 55 উত্তর। দেখো 4 নম্বরটা কি বলেছে, একটা সিম্পলিফিকেশন দিয়েছে। তো প্রথমে এটাকে যদি আমরা এ স্কোয়ার ধরে নিই আর এটাকে যদি আমরা বি স্কোয়ার ধরে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথমে কি হবে? 1.25 প্লাস 0.75, 1.25 মাইনাস 0.75, এ প্লাস বি এ মাইনাস বি, বাই নিচেও সেম টু সেম আছে 2.25 প্লাস 1.25, 2.25 মাইনাস 1.25 ইন্টু 7/2। তাহলে উপরেরটা যোগ করলে কত হবে? এটা 1 2, ওপরে হলো 2 ইন্টু 75 দিলে 0.50, আর নিচে এই দুটো যোগ করলে হয় 2 এর একে 3, 3.50 ইন্টু এই দুটো বিয়োগ করলে থাকে কি 1 ইন্টু 7/2। পয়েন্ট পয়েন্ট কাটলাম, 0 0 কাটলাম, 5 7 35, তাহলে 7 7 কাটে, 2 2 কাটে, তাহলে কি পড়ে থাকছে? 1। সুতরাং সঠিক উত্তর কত? 3 নম্বরটা। দেখো 1 উত্তর। আচ্ছা, এবার 5 নম্বর ম্যাথটা দেখবো কি আছে। বলেছে একটি ওয়াশিং মেশিনের মূল্য একটি টিভির মূল্যের থেকে 50% কম যদি ওয়াশিং মেশিনের মূল্য 33% বৃদ্ধি পায় এবং টিভির মূল্য 13% হ্রাস পায়, তাহলে 4টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট মূল্যে শতকরা পরিবর্তন। আচ্ছা, এরকম দেখো আগের দিন একটা সেম অঙ্ক দিয়েছিল পরীক্ষায়, দেখো সেম জাস্ট ডেটা চেঞ্জ করে তোমাদের আবার দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে ওয়াশিং মেশিনের ডাব্লিউ, টিভির টি। টিভির দাম যদি 100 থাকে, ওয়াশিং মেশিনের দাম 50% কম, তাহলে 50 হবে। ওয়াশিং মেশিনের মূল্য 33% বৃদ্ধি পেয়েছে, তাহলে 50 ইন্টু 133/100। আর টিভির মূল্য কত? 13% কমেছে, তাহলে 100 ইন্টু 87/100। তাহলে টিভির দাম কত হলো? 87। আর ওয়াশিং মেশিনের দাম 50 দুগুণ 100, আর 2 দিয়ে এটাকে কাটলে হয় হচ্ছে 66.5। তাহলে এবার কি বলেছে? 4টি ওয়াশিং মেশিন, তার মানে আগে আগে কত ছিল? 4টি ওয়াশিং মেশিনের দাম 50 ইন্টু 4, 4 5 কত 20, 200। আর টিভির দাম কত ছিল? 100 ইন্টু দুটো টিভি যেহেতু 200, তার টোটাল কত ছিল? 400। আর এখন 66.5 ইন্টু 4, কাটাকাটি করো, 2 4, 2 দিয়ে 5, 5 13 65, 5 দিয়ে 3 5 15, 2 2 6 6। আচ্ছা, এবার কি বলেছে? এদিকে 87 ইন্টু 2, 7 দুগুণে 14, 4 হাতে 1, 8 দুগুণে 16 আর একে 17। তাহলে 6 আর 4 10 শূন্য হাতে 1, 6, আচ্ছা 12 13, আর একে 14 4 হাতে 1, 2 এর একে 3 আর একে 4। দেখো এখন এই টিভি আর ওয়াশিং মেশিনের দাম হচ্ছে 440 টাকা আর আগে ছিল 400 টাকা। এবার আমরা পার্সেন্টেজ বের করব। তাহলে আগে ছিল কত? 400, আর বেড়েছে কত? এখন 40 ইন্টু 100। তাহলে 40 দিয়ে 10 10, তার মানে কত পার্সেন্ট? 10% আমার বেড়েছে। দেখো উত্তর 10% বৃদ্ধি, 2 নম্বরটা উত্তর। এবার নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর অঙ্কটা কি বলেছে? 2800 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিকভাবে সুদ গণনা করা হলে 2 বছরে সুদে আসলে কত? চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? a ইকুয়াল টু পি 1 প্লাস r/100 পার টি। আসল কত? 2800 টাকা, 1 প্লাস আর কত? 10/100, 2, 10 দিয়ে 10, তাহলে 2800 ইন্টু 10 আর 11/10 ইন্টু 11/10। 0 0 কাটে, 0 0 কাটে, 11 11 121, 121 আর হচ্ছে 28। তাহলে 8 1 8, 8 2 16 হচ্ছে হাতে 1, 8 11 8 9, 2 1 2, 2 4, 2 1 2, 8, 8 9 4 3 হাতে 1, 2 1 3। তাহলে 3388। দেখো কোনটা আছে? 1 নম্বরটা উত্তর। দেখো 7 নম্বরটা কি বলেছে? একজন বাবা তার ছেলের থেকে 5 গুণ বড়, যদি তাদের বয়সের সমষ্টি 54 হয় তবে ছেলের বয়স কত? আচ্ছা, বাবা আর হচ্ছে ছেলে, ছেলের বয়স যদি x হয়, বাবা কি 5x, তাহলে 5x প্লাস এক্স ইকুয়াল টু কত? 54। তাদের বয়সের সমষ্টি 54, তাহলে 6x ইকুয়াল টু কত? 54। 6 9 54, x ইকুয়াল টু 9,
তবে ছেলের বয়স কত? ছেলের বয়স কত ধরেছিলাম? x ধরেছিলাম। তাহলে কি x ইকুয়াল টু 9 বেরোলো। তবে ছেলের বয়স 9 বছর। দেখো কত, 2 নম্বরটা উত্তর। আচ্ছা, এবার 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। একটি 1312 মিটার লম্বা ট্রেন 54 মিটার পার সেকেন্ড গতিতে চলছে। একটি টানেল অতিক্রম করতে 106 সেকেন্ড সময় লাগে। তাহলে টানেলটির দৈর্ঘ্য কত? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। ডিস্টেন্স, আমরা ডিস্টেন্স কি জানি? ট্রেনের দৈর্ঘ্য 1312, আর যেহেতু একটা টানেল অতিক্রম করছে তো টানেলের দৈর্ঘ্যটাও যোগ হবে আমার। তাহলে 1312 প্লাস টানেল ইকুয়াল টু ভেলোসিটি কত? 54 ইন্টু কত টাইম? 106 সেকেন্ড। ক্যালকুলেশন করো, দেখো উত্তর বেরিয়ে যাবে। তাহলে 106 আর 54 কত হয়? 4 ছক 24, 4 একে 4, 5 ছক 30, 5 একে 5, 4 2 7 5। তাহলে টানেলের দৈর্ঘ্য, টানেল ইকুয়াল টু 5 7 2 4 মাইনাস 1312। তাহলে 1312 বিয়োগ করলে কত হয়? 2 4 1 3 4 4। দেখো টানেলের দৈর্ঘ্য বেরোলো আমার 4412। দেখো উত্তর কোনটা আছে? 1 নম্বরটা উত্তর। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। একজন বাবার বর্তমান বয়স তার দুই ছেলের বর্তমান বয়স যোগফলের দ্বিগুণ। 20 বছর পর বাবার বয়স তার ছেলেদের বয়সের যোগফলের সমান হবে। বাবার বর্তমান বয়স নির্ণয় করুন। আচ্ছা, বাবা, তার দুই ছেলে, ছেলে আর একটা ছেলে। তাহলে বাবার বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে। তাহলে এটা প্রেজেন্ট আর এটা হচ্ছে 20 বছর পর। দেখো এবার আমরা সব থেকে ভালো অপশন টেস্ট করব। বলেছে বাবার বর্তমান বয়স দুই ছেলের বর্তমান বয়স যোগফলের দ্বিগুণ। আচ্ছা, তুমি ধরো ছেলেদের বয়স ছিল, এই ছেলের 10 বছর, এই ছেলের 10 বছর, 10 10 20। তাহলে 20 দ্বিগুণ কত? 40। 20 বছর পরে কত হচ্ছে? 40 50 60। এবার ছেলের বয়স কত হচ্ছে 20 বছর পর? 10 আর 20 যোগ করলে 30। এই দ্বিতীয় ছেলের বয়স কত হচ্ছে? 10 আর সে তো 20 যোগ করলে কত হচ্ছে? 30। তাহলে দেখো এই ছেলেদের বয়স কত? 30 30 60 হলো। দেখো এরকম অঙ্ক, এগুলো অপশন টেস্ট করলেই তোমরা পেয়ে যাবে। তাহলে আমার কি বলেছিল? বাবার বর্তমান বয়স কত? তাহলে বাবার বর্তমান বয়স কত? 40। দেখো কোনটায় আছে উত্তর? 1 নম্বরটা উত্তর। আচ্ছা, আচ্ছা দেখো এবার 10 নম্বর ম্যাথটা দেখো কি বলেছে। চেতন এ থেকে বি তে ভ্রমণ করেন। যদি চেতন তার গাড়িকে তার স্বাভাবিক গতিবেগের 3/5 অংশে চালান তাহলে তিনি 52 মিনিট দেরিতে বি তে পৌঁছান। চেতন তার স্বাভাবিক গতিবেগে গাড়ি চালালে এ থেকে বি তে যেতে কত সময় নিতেন তা নির্ণয় করুন। তাহলে ধরলাম এ থেকে বি এর দূরত্ব হচ্ছে আমার ডি। তাহলে চেতন যদি তার নর্মাল গতিবেগে যেত তাহলে তার দূরত্ব তখন ছিল ডি, গতিবেগ ছিল ভি, আর সময় লাগতো টি। যেহেতু সে তার গতিবেগ কমিয়েছে তাহলে সেই দূরত্ব অতিক্রম করতে ভি ইন্টু 3/5, যেহেতু এত অংশে গতিবেগে চালায় তাহলে তার সময় কি 52 মিনিট লাগবে। তাহলে কি নর্মাল টাইম টি লাগতো, টি প্লাস 52 মিনিট লাগবে। এবার আমরা ডি এর জায়গায় ডি এর মানটা বসিয়ে দেবো। ভি ইন্টু টি ইকুয়াল টু ভি ইন্টু 3/5, আর দেখো টি প্লাস 52, কাটাকাটি করো, ভি ভি কাটে। 5t ইকুয়াল টু 3t প্লাস 3 দুগুণে 6, 3 5 15। আচ্ছা আপনার 2t ইকুয়াল টু 156, 2 দিয়ে 7 দুগুণ 14, 8 দুগুণ 16। তাহলে t ইকুয়াল টু কত? 78 মিনিট। দেখো সঠিক উত্তর কোনটা? 2 নম্বরটা। যেহেতু আমার চেয়েছে অরিজিনাল সময় কত লাগতো, তাহলে অরিজিনাল সময় কি টি লাগতো, তাহলে সেই টি এর মান কত? 78 মিনিট। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখো কি আছে। আচ্ছা দেখো 11 নম্বর অঙ্কটা কি বলেছে, একটা সিম্পলিফিকেশন দিয়েছে। তো তোমরা এখানে ন্যাচারালি এটাকে এ কিউব ধরো, এটাকে বি কিউব ধরো, নিচের এই এটা এ কিউব ধরো, এটাকে বি কিউব ধরো। তাহলে আমার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? দেখো 5.4 ইন্টু, ফর্মুলা ইউজ করো, 0.1 প্লাস 0.03 এ স্কোয়ার, 0.1 এর হোল স্কোয়ার মাইনাস 0.1 ইন্টু 0.03 প্লাস 0.03 হোল স্কোয়ার। সেম ভাবে নিচেরটাও 0.3 প্লাস 0.09, 0.3 এর হোল স্কোয়ার মাইনাস এবি 0.3 ইন্টু 0.09 প্লাস 0.09 এর হোল স্কোয়ার
তো ক্যালকুলেশন করো, 5.4 ইন্টু 0.13, আর কি হচ্ছে এটা দেখো 1.01 মাইনাস, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে দেখো 0.003 প্লাস 3 × 9, তার মানে কি 0.003 পয়েন্ট বাই আমার হচ্ছে 0.39, নিচে হচ্ছে 3 × 9 0.09 মাইনাস 3 × 9 = 0.027 প্লাস 9 × 81 0.0081। এবার পয়েন্ট পয়েন্ট কাটে, 13 দিয়ে 3 3 1.8, তাহলে 1.8 ইন্টু এটাকে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 0.0079, আর নিচেরটাকে ক্যালকুলেশন করো, এই দুটো যোগ করে এটা বিয়োগ করো, দেখো হবে হচ্ছে 0.0711। তাহলে পয়েন্ট পয়েন্ট কাটে, এটা দিয়ে এটাকে কাটলে 9 9 দিয়ে 0.2, সুতরাং উত্তর কত? 3 নম্বরটা উত্তর, 0.2 উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, আচ্ছা 12 নম্বর দেখো, এটা হচ্ছে একটা সূচকের অঙ্ক। তো অঙ্কটা কি বলেছে দেখো, 7⁵ ইন্টু 7 × মানে কি 1/2 ভাগ 7⁻⁻5/2 ইকুয়াল টু 7⁻2x + 3। তো আমরা এটা ক্যালকুলেশন করলে কি হবে দেখো, 7⁵ ইন্টু 7⁻1 ইন্টু 7⁻1/2 ভাগ আছে, আমরা যখন গুণ করব তো এটা উল্টে যাবে, ইন্টু 1/7⁻⁻5/2 ইকুয়াল টু 7⁻2x + 3। তাহলে আমরা কি করব, এখানে 7⁻5 ইন্টু 7⁻1 ইন্টু 7⁻1/2 ইন্টু নিচের থেকে যখন আমরা উপরে তুলবো তখন 7⁵5/2, সাইন চেঞ্জ হয়ে যায়, তোমরা সবাই জানো সূচকের নিয়ম অনুযায়ী 7⁻2x + 3। তাহলে 7⁵5 + 1 + 1/2 + 5/2, তা সূচকের গুণ, গুণ মানে কি সূচকের যোগ, সমান সমান 7⁻2x + 3। এবার দেখো 5 + 1 + 1/2 + 5/2 ইকুয়াল টু 2x + 3। ক্যালকুলেশন করো, 2 হচ্ছে আমার লসাগু, 5 × 2 = 10 + 2 + 1 + 10 না 5 ইকুয়াল টু 2x + 3। তাহলে 5 আর 1 6 7 8 আর 10 18/2, 18/2 মানে 18 কে 2 দিয়ে কাটলে 9 ইকুয়াল টু 2x + 3। তাহলে 9 - 3 ইকুয়াল টু 2x, 6 ইকুয়াল টু 2x, 2 দিয়ে কাটো 3, x ইকুয়াল টু আমার 3। তাহলে সঠিক উত্তরটা কি হলো, x ইকুয়াল টু 3, 3 নম্বরটা উত্তর। আচ্ছা দেখো 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে, নব্বা এবং ভব্বা যথাক্রমে 40 দিন আর 60 দিনে একটি বাড়ি রং করতে পারে। যদি তারা ভব্বাকে দিয়ে শুরু করে পর্যায়ক্রমে কাজ করে, তবে এই জুটি কত দিনে বাড়িটি রং করা শেষ করতে পারবে? আচ্ছা তাহলে নব্বাকে আমরা n দিয়ে ধরি, n 40 দিনে করতে পারে আর ভব্বা করতে পারে 60 দিনে। ওদের লসাগু কত হচ্ছে 120, তাহলে 4 দিয়ে 3 6 দিয়ে 2, তাহলে আমার ভব্বাকে দিয়ে কাজ শুরু করবে, ভব্বার এফিসিয়েন্সি 2, নব্বার এফিসিয়েন্সি আমার 3, তাহলে ওরা 2 দিনে করে হচ্ছে আমার কত 5 ইউনিট, 120 ইউনিট করতে হবে। তাহলে 120 ইউনিট, তার মানে কি 120 কে আমরা 5 দিয়ে ভাগ করি, কত হচ্ছে 24, তাহলে ইন্টু 24 ইকুয়াল টু 120। তাহলে আমরা এখানেও 24 দিয়ে গুণ করবো, তাহলে 24 দুনো কত 48, উত্তর কত 48 দিন। তাহলে 48 দিনে 120 ইউনিট কাজ শেষ হবে, উত্তর 48। এবার 14 নম্বর ম্যাথটা দেখো কি বলেছে, একটি ওয়ারড্রোবের ধার্য মূল্য 8,640 টাকা, যা ক্রয় মূল্য থেকে 35% বেশি, এটি ধার্য মূল্যের উপর 20% ছাড়ে বিক্রি করা হয়, লাভের শতাংশ নির্ণয় করুন। আচ্ছা এমপি কত আমার 8,640,
তাহলে এসপি কত, 20% ছাড় দেয়, 8640 ইন্টু 80/100, হয় 4/32, 196। আচ্ছা, এবার আমার তাহলে সিপি কত, সিপি আমার বের করতে হবে হচ্ছে ক্রয় মূল্যের থেকে 35% বেশি ধার্য মূল্য। আচ্ছা, সিপি আমার কত, তাহলে 8640 ইন্টু 100/135, তাহলে 5×20 100, 5×2 = 10, 7, 3×9 = 27, 3×2 = 6, 7, 8, 26, 3×4 = 24, 9 দিয়ে 3×9 = 27, 9×2 = 18, তাহলে 2×2 = 4, 3×2 = 6, 0, 0, 6400। তাহলে সিপি 6400, এসপি 6912। তাহলে আমার লাভের শতাংশ কত, তো এসপি মাইনাস সিপি করলে দেখো কত হয়, 512/6400 ইন্টু 100, 0 0 কাটে, 0 0 কাটে, 8, এটা দিয়ে 8 দিয়ে কাটো, দেখো হয়ে যাবে, তার মানে 8%। সুতরাং সঠিক উত্তর 8%। লাভের পার্সেন্ট কত, 8%। আচ্ছা, 15 নম্বরটা দেখো কি বলেছে, কোনটা 7 দিয়ে বিভাজ্য। আচ্ছা, কোনটা 7 দিয়ে বিভাজ্য, তো এখানে আমার দেখতে হবে 7 দিয়ে বিভাজ্য লাস্টের ডিজিট কি কি হতে পারে, 7 8 56, 7 9, 7 8 56, এটা একবার হতেও পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, লাস্টের ডিজিট গুলো সবগুলো 7 দিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার এখানে ভাগ করে দেখতে হবে। প্রথমেরটা দেখি আমরা, 6825907, 7 দিয়ে 7 নং 63, 5 2, 7 7 49, 9 10 11 12, 3 5, 7 দিয়ে 35, 9 7 1 7, 8 9 2 0, 7 2 14, 6 7, দেখো হচ্ছে না এটা। তাহলে এবার আমরা কি করব, সেকেন্ডেরটা দেখি, 7357306, 7 1 7, 5 7 35, 7 1 7, 7 দিয়ে 28, 2 6, দেখো এটাও হচ্ছে না। 7132951, 7 দিয়ে 7 1 7 7, 6 2 56, 6 9, 63 9 86, 5 2 1, 7 দিয়ে 3। আচ্ছা, দেখো এটা যাচ্ছে, তাহলে 3 নম্বরটা উত্তর। তোমরা ভাগ করে দেখবে, দেখো আমি ডিটেলসে এত পুরোটা তোমাদের বলে বলে করলাম না, বাট তোমরা ভাগ করে দেখবে কোনটা যাচ্ছে, এরকম ভাবেই করতে হবে। এবার 16টা দেখো কি বলেছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি ডি যথাক্রমে এই অনুপাতে বিতরণ করা হয়, যদি সি বি এর থেকে 34 টাকা বেশি পায়, তবে এ কত অর্থ পেয়েছিল। আচ্ছা, তাহলে এ বি সি ডি 10:7:9:5, কি বলেছে, সি বি এর থেকে এর ডিফারেন্স কত, 2, তাহলে 2 সবগুলো যোগ করো 30, তাহলে 2/31 আমার 334, একে কত, 334 ইন্টু 31/2, এ কত অর্থ পেয়েছিল, এ কত ইন্টু 10, তাহলে 10/31, 31 31 কাটে, 2 দিয়ে 5, 4 5 20, 0 হাতে 2, 3 5 16 হাতে 1, 1670 টাকা। সুতরাং সঠিক উত্তর কত, 3 নম্বরটা। 17 নম্বর ম্যাথটা দেখো কি বলেছে, কিরণ এবং মহেশ নামক দুই বন্ধুর মাসিক আয় যথাক্রমে 5:8 অনুপাতে রয়েছে, তাদের প্রত্যেকে প্রতি মাসে 72,000 টাকা সাশ্রয় করে। যদি তাদের মাসিক ব্যয়ের অনুপাত 2:4 হয়, তাহলে কিরণের মাসিক আয় নির্ণয় করো। আচ্ছা, কিরণ আর মহেশ, তাদের আয়ের অনুপাত কত, আয় হচ্ছে 5:8, আর সাশ্রয় করে কত, 72,000 টাকা করে, দুজনেই সেভ করে। আর তাদের মাসিক ব্যয়ের অনুপাত কত, 2:4, মানে 1:2। আচ্ছা, এবার আমার কিরণের মাসিক আয় চেয়েছে। ধরো আমরা আয় ধরলাম হচ্ছে 5x আর হচ্ছে 8x, আয়ের থেকে সেভ বাদ দিলে আমার ব্যয় বেরিয়ে যাবে। তার মানে কি, 5x মাইনাস 72,000 বাই 8x মাইনাস 72,000 ইকুয়াল টু 1/2। এবার ক্যালকুলেশন করো, 5 2 10x মাইনাস 2 2 4 7 2 14 ইকুয়াল টু 8x মাইনাস 72,000। তাহলে দেখো বিয়োগ করলে কত হয়, 2x ইকুয়াল টু, এটা ওপাশে গেলে 72,000, 2 দিয়ে 36, x ইকুয়াল টু আমার 36,000। তাহলে
আমার কি বলেছে, প্রশ্নে কি বলেছে, কিরণের মাসিক আয়। তাহলে কিরণের কি ছিল, কিরণের আয় কত 5x, তাহলে 5x 36,000 ইন্টু 5 সমান 5 36 শূন্য 3 18, 1,80,000। দেখো কোনটা উত্তর আছে, সেটা 4 নম্বরটা উত্তর, 1,80,000। 18 নম্বর কোশ্চেনটা দেখো, এ এবং বি একসাথে কাজ করে একটি কাজ 6 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে এ বি করে 6 দিনে, বি একা করে কদিনে, 9 দিনে। এদের লসাগু কত, 18, 6 দিয়ে 3, 9 2 8। তাহলে বি এর এফিসিয়েন্সি কত 2, এর এফিসিয়েন্সি 1। তাহলে এ একা দ্বিগুণ কাজ, তার মানে 18 ইন্টু 2 দ্বিগুণ কাজ। এ এর এফিসিয়েন্সি কত 1, তাহলে কত হলো 36 দিনে। সঠিক উত্তর 36। আচ্ছা, এবার 19 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একটি দ্রব্য 25% ছাড়ে বিক্রি করার পর 2% লাভ হয়, ধার্য মূল্য কত বেশি। তাহলে প্রথমে সিপি, এমপি, এসপি। তাহলে এমপি ধরলাম 100 টাকা, 25% ছাড় মানে 75 এ বিক্রি করেছে, 75 বিক্রি করে 2% লাভ হয়, তাহলে 75 ইন্টু 100/102, 3 25 75, 3 তিরিক্ষে 9 10, 3 এ 4 12, 2 দিয়ে 17, 2 দিয়ে 50। এবার বলেছে ধার্য মূল্য শতকরা কত বেশি, তার মানে 5 25 125/17, আর ধার্য মূল্য কত 100। তাহলে আমার কত বেশি ধার্য মূল্য শতকরা বের করব কি করে, তাহলে 100 মাইনাস 1250/17 বাই 1250/17 ইন্টু 100, 1700 মাইনাস 1250/17 বাই 1250/17 ইন্টু 100, 17 17 কাটে, দেখো 1250, তার মানে কত হচ্ছে 0 5 আর 5 10 7 1 2 আর 1 3 4 বাই 1250 ইন্টু 100, 0 0 কাটে, 5 নং 45, 5 দুগুণে 10 25, 5 5 25, 25 দিয়ে 4 4 নং কত 36%। দেখো এটা কত নম্বরে আছে, 4 নম্বরে আছে, ধার্য মূল্য 36% বেশি। আচ্ছা, এবার 20 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 5 cos a ইকুয়াল টু 4। দেখো এখানে আমি তোমাদের একটা জিনিস মনে করিয়ে দিই, সাইন, কস, ট্যান। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। কস মানে কি, ভূমি বাই অতিভুজ। ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা কি করতে পারি, কস এ ইকুয়াল টু 4/5। তার মানে কি, কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত আমার 4 ধরতে পারি, অতিভুজ কত 5 ধরতে পারি। ধরো এই একটা ত্রিভুজ, তাহলে ভূমি যদি আমার কত হয়, ভূমি যদি 4 হয়, অতিভুজ যদি 5 হয়, তাহলে কি লম্ব কত হবে 3, ট্রিপলেট অনুযায়ী। তাহলে এবার আমরা এই ইকুয়েশনের মধ্যে বসাবো, তাহলে 3 রুট ওভার কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ার মানে কি সাইনের উল্টো কোসেক, তার মানে কি অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত হচ্ছে 5, লম্ব কত 3, এর স্কোয়ার মাইনাস 1 বাই 4 রুট ওভার। সেক মানে কি, সেক হচ্ছে আমার কসের উল্টো, তাহলে কস মানে কি, মানে সেক মানে কি, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 5, ভূমি কত আমার ভূমি 4, স্কোয়ার মাইনাস 1, তাহলে 3 রুট ওভার 25/9 মাইনাস 1 বাই 4 রুট ওভার 25/16 মাইনাস 1। তাহলে কত হচ্ছে 3 ইন্টু 25 থেকে 25 মাইনাস 9, তার মানে কি রুট ওভার 16/9। এটা কত হচ্ছে 4 ইন্টু রুট ওভার 25 মাইনাস 16/16, তার মানে কি 9/16। তাহলে কত হচ্ছে 3/4 ইন্টু উপরে কত 4/3 বাই 3/4, তাহলে 3/4 ইন্টু 4/3 ইন্টু 4/3, তাহলে সঠিক উত্তর কত 4/3 পড়ে থাকে। তাহলে 4/3 উত্তর। এখানে অপশন গুলো আমি দেইনি, অপশন তুলতে হয়তো ভুলে গেছিলাম। তো সঠিক উত্তর কি হবে 4/3। তোমরা এখানে অপশন গুলো লিখে নিতে পারো, এ হচ্ছে 4/3, বি হচ্ছে 16/9, সি হচ্ছে 1, আর ডি হচ্ছে 3/4। তো সঠিক উত্তর এখানে কত 4/3, এ হচ্ছে উত্তর।
আচ্ছা 21 নম্বর কোশ্চেনটা দেখো, একটা রেশিওর অঙ্ক। তো a is to b is to c is to d, তাহলে a is to b কত 1:3, b is to c কত 4:3। প্রথমে আমরা এই দুটো দিয়ে করে নেব। 4 একে 4, 3 4 12, 3 3 9। এবার তারপরে কি c is to d 6:7, তাহলে 6:7। তাহলে প্রথমে কি 4 4 ছক 24, তারপরে কি 6 12 কত 72, 6 নং কত 54, 7 নং কত 63। এবার কাটাকাটি যায় কত দিয়ে দেখো, 3 8 24, 3 24 72, 3 18 54, 3 21। তাহলে দেখো এটা কোথায় আছে, 8 24 18 21, 1 নম্বরটা উত্তর। আচ্ছা 22 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 7 9 12, এর ক্ষেত্রফল কত। দেখো আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করি, √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। প্রথমে আমরা কি করব, অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা কি a প্লাস বি প্লাস সি বাই 2, তার মানে কি 7 প্লাস 9 প্লাস 12 বাই 2। দেখো কত হচ্ছে, এটা হচ্ছে 28 বাই 2, 2 দিয়ে 14, তার মানে কি s ইকুয়াল টু আমার 14। এবার আমরা এই ফর্মুলার মধ্যে মানটা বসাবো, √s মানে কি 14, 14 মাইনাস a মানে কত 7, তাহলে 14 মাইনাস b মানে কত 9, তাহলে 14 মাইনাস 12, √14 ইন্টু 7 ইন্টু 9 আর পর 14 ইন্টু 2। তাহলে দেখো এই 14 কে ভাঙা যায় কত 7 আর 2। তাহলে দেখো দুটো 7-এর জন্য একটা 7, দুটো 2 এর জন্য একটা 2 ইন্টু √5, তার মানে কি 14√5 আনসার। দেখো কত নম্বরে আছে, 2 নম্বরে। দেখো এবার 23 নম্বর কোশ্চেনটা কি বলেছে, তেলের মূল্য পর্যায়ক্রমে 50% আর 40% বৃদ্ধি পেয়েছে, তাহলে একক অংশের সমতুল্য বৃদ্ধি কত। তাহলে 100 ইন্টু 150 বাই 100 ইন্টু 140 বাই 100। এটা কাটো, এটা কাটো, 15 আর 14 হবে হচ্ছে 210। তাহলে আগে 100 ছিল, এখন 210 হলো, তাহলে বৃদ্ধি কত হলো, 210 থেকে 100 বাদ দাও, তাহলে কি 110%। সঠিক উত্তর কত, 110%, 4 নম্বরটা উত্তর। আচ্ছা এবার 24 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, বলেছে এটা 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 এর গড় 12, তার মানে কি 6.5 প্লাস 10.6 প্লাস 19.7 প্লাস a, এর গড় কত 12। তাহলে 6.5, 10.6, 19.7 যোগ করো, 6 5 11 7 8 8, হাতে 1, 9 10 16 6, হাতে 1, 1 এর আগে 2 এর আগে 3, 36.8। তার মানে কি 36.8 প্লাস a ইকুয়াল টু 4 12 কত 48। তাহলে a ইকুয়াল টু কত 48 থেকে আমি যদি 36.8 বিয়োগ দিই, 8 2 হাতে 1 6 8, 11.2, এর মান কত 11.2। সঠিক উত্তর 3 নম্বরটা। আচ্ছা এবার 25 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এই ডেটার মোড নির্ণয় করুন। মানে এই যেগুলো দেওয়া আছে এর মোড নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে 3x প্লাস 7y 42 আর 7x প্লাস 3y হচ্ছে 58। তাহলে এখান থেকে আমার x আর y এর মানটা বের করতে হবে, কারণ এই x আর y আমরা জানি না কি, এই x আর y এর মানটা পেলেই আমরা মোড বের করতে পারবো। মোড মানে কি, যেটা সব থেকে বেশি বার আছে। তাহলে আমরা প্রথমে ক্যালকুলেশন করে x আর y এর মানটা বের করি। 3x প্লাস 7y ইকুয়াল টু 42 আর 7x প্লাস 3y ইকুয়াল টু 58। তাহলে উপরেরটাকে আমরা 7 দিয়ে গুণ করব, নিচেরটাকে আমরা 3 দিয়ে গুণ করব। 3 7 21x প্লাস 49y ইকুয়াল টু 7 2 14 হাতে 1 4 7 28 29। 3 7 21x প্লাস 3 3 9y ইকুয়াল টু 3 8 24 হাতে 2, 3 5 15 16 17। বিয়োগ বিয়োগ সাইন চেঞ্জ করলাম, কাটাকাটি করব, 40y ইকুয়াল টু 0 7 8 2 11 2 1। তাহলে 4 দিয়ে 3, y ইকুয়াল টু আমার 3। তাহলে y ইকুয়াল টু 3 হলে যে কোনো একটা সমীকরণে বসাও, এবার x এর মান পেয়ে যাবো। তাহলে 3x প্লাস 7y ইকুয়াল টু 42। 3x প্লাস 7y মানে 7 ইন্টু 3 ইকুয়াল টু 42। 3x ইকুয়াল টু 42 মাইনাস 3 7 21। তাহলে 3x ইকুয়াল টু আমার কি হলো 21। তাহলে 3 দিয়ে 7, x ইকুয়াল টু আমার 7।
এক্স ইকুয়াল টু 7, ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এক্স ইকুয়াল টু আমার কি 7, ওয়াই ইকুয়াল টু 3। তাহলে আমার দেখো সব থেকে বেশি বার কি আছে, 7 কবার আছে, 4 বার আছে, একটা দুটো তিনটে চারটে। তার মানে কি আমার মোট হচ্ছে 7ই হবে, আর কিছু নেই। তো 3 নম্বরটা উত্তর। দেখো আর বাকি কোনোটাই 4 বার নেই, একমাত্র 7ই আছে 4 বার। আজ এখানেই 25টা কোশ্চেন শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, আর কমেন্টে অবশ্যই আমাকে জানিও তোমরা কোন জায়গা বুঝতে পেরেছো, বুঝতে পারোনি সেই জায়গাগুলো, তাহলে আমি আবার তোমাদের শর্ট ভিডিওতে শিখিয়ে দেবো বা সলভ করে দেবো। আর বন্ধুদের শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যেও, সেখানে চাকরির সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, প্লাস এই ক্লাসের পিডিএফটাও তোমরা পেয়ে যাবে।